नमस्कार बंधुरा बांगलाय एकटी प्रबाद आपनारा खूब शुनेछेन कारो पौष मास तो कारो सर्वनाश। এই প্রবাদটি এখন খুব মিলে যাচ্ছে চীন, পাকিস্তান এবং ভারতের সাথে। একদিকে অপারেশন সিঁদুর পাকিস্তানকে ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে এবং পাকিস্তানের চীনী অস্ত্রের ব্যর্থতায় চীনের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে ভয়ানকভাবে ক্র্যাশ করে চলেছে। তো অন্যদিকে ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রির কপালে ফুলচন্দন পড়েছে। স্ক্রিনে দেখুন, বিশ্বের 17টি দেশ ভারতের সামনে লাইন লাগিয়েছে ব্রহ্মস মিসাইল কেনার জন্য। এখন পর্যন্ত আমরা শুধু ফিলিপিন্সকেই ব্রহ্মস মিসাইল ডেলিভার করেছি, আর এখন আবার ফিলিপিন্স ব্রহ্মস মিসাইলের সেকেন্ড ডিল করতে উঠে পড়ে লেগেছে। আর এবার হয়তো আরও বড় ডিল হতে চলেছে ফিলিপিন্সের সাথে। ব্রহ্মস মিসাইলের একটি ব্যাটারিতে 4 থেকে 6টি লঞ্চ ভেহিকেল থাকে, অর্থাৎ 4 থেকে 6টি ট্রাক থাকে যার উপর ব্রহ্মস মিসাইল লাগানো থাকে। প্রত্যেকটি ট্রাকে 3টি করে মিসাইল থাকে, অর্থাৎ একটি ব্যাটারিতে কমপক্ষে 18টি ব্রহ্মস মিসাইল থাকে। ফিলিপিন্স ভারতের সাথে ব্রহ্মস মিসাইলের 2টি ব্যাটারির ডিল করেছিল, আর এও খবর এসছে ফিলিপিন্স আরও একটি নতুন ব্রহ্মস ডিল করতে চাইছে। অর্থাৎ যে দেশ একবার ব্রহ্মস মিসাইল ব্যবহার করেছে সে আরও ডিল করতে চলেছে, আর বাদবাকি দেশ যারা এখনও ব্রহ্মস ডিল করেনি তারা এখন ডিল করতে এক প্রকার ঝাঁপিয়ে পড়েছে ভারতের ওপর। কারণ ব্রহ্মস এখন আর শুধু খাতা কলমের নাম্বার 1 ক্রুজ মিসাইল হয়েই পড়ে নেই, ব্রহ্মস পাকিস্তানে নিজের সামর্থ্যের প্র্যাকটিক্যাল প্রমাণ দেখিয়েছে। যে 17টি দেশ ব্রহ্মস মিসাইল নেওয়ার হুড়োহুড়ি শুরু করেছে তারা হলো ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনাই, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, দক্ষিণ আফ্রিকা এবং বুলগেরিয়া। তবে মজার ব্যাপার কি জানেন, অপারেশন সিঁদুরের পর যেভাবে ব্রহ্মস মিসাইল কেনার দাপাদাপি শুরু হয়েছে তার চেয়ে বেশি দাপাদাপি শুরু হতে চলেছে ভারতের স্বদেশি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে। হ্যাঁ বন্ধুরা, খুবই শীঘ্রই দেখবেন ব্রহ্মসের চেয়ে বেশি কোয়ান্টিটির ডিল আমাদের আকাশ মিসাইল ডিফেন্সকে নিয়ে হতে চলেছে। কারণ ছোট বা মাঝারি রেঞ্জের মিসাইল মোটামুটি সব দেশের কাছেই কিছু না কিছু মাত্রায় রয়েছে, কিন্তু যুদ্ধের ময়দানে নিজেকে সুরক্ষিত রাখার জন্য এয়ার ডিফেন্স সিস্টেমের যে কী গুরুত্ব তা অপারেশন সিঁদুরেই বিশ্ব অনুভব করেছে। আর এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ দেশের কাছেই নেই। এয়ার ডিফেন্স সিস্টেম তুলনামূলকভাবে দামে বেশি হওয়ার কারণেই সবাই কিনতে পারে না, আর যারা কম দামি চাইনিজ এয়ার ডিফেন্স কিনেছে তারা তো অপারেশন সিঁদুরে চীনের ডিফেন্সের পারফরমেন্স দেখে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে চীনের ডিফেন্স মেকানিজমকে। অন্যদিকে ভারতের আকাশ মিসাইল ডিফেন্স যে সামর্থ্য দেখিয়েছে তাতে সমস্ত দেশ ভারতের আকাশ ডিফেন্স কেনার জন্য মারামারি শুরু করবে। এখন পর্যন্ত S-400-এর লাইমলাইটের নিচে আকাশের উজ্জ্বলতা কিছুটা কম বলে মনে হলেও প্রকৃত অর্থে আকাশ অ্যাকুরেসির দিক থেকে S-400-এর কোনো অংশেই কম নয়। আর আকাশের সামর্থ্যের বিষয়ে নিউজ খুব দ্রুতই সারা বিশ্বের সামনে আসবে। তবে সব দেশের সেনাবাহিনী যে কোনো যুদ্ধের উপর তীক্ষ্ণ নজর বানিয়ে রাখে, আর মিডিয়ার পক্ষপাত করলেও নিজের দেশের সুরক্ষার বিষয়ে এরা মিডিয়ার উপর কম, নিজেদের সোর্সের উপরই বেশি ভরসা রাখে। তাই এতদিনে বিশ্বের সমস্ত ডিফেন্স সেক্টরে আকাশের সক্ষমতার খবর অবশ্যই ছড়িয়ে গেছে। তাই নিশ্চিন্তে থাকুন, এয়ার ডিফেন্স সেক্টরে ভারতের আকাশ ডিফেন্স বিশ্বের বহু ছোট বা মাঝারি অর্থনীতির দেশের প্রথম পছন্দ হতে চলেছে। আর ভারত তো নিজের অস্ত্র বিক্রির জন্য ক্রেডিট লাইন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, অর্থাৎ ভারতের অস্ত্র কিনতে ভারতের কাছ থেকেই লোন নিতে পারবে দুর্বল অর্থনীতির দেশগুলো। আর সূত্র তো এটাও বলেছে যে ক্রেডিট লাইন সুবিধা নিয়ে ভারতের অস্ত্র কেনার দৌড়ে নাইজেরিয়া প্রথম দেশ হতে চলেছে। যাই হোক, খুব শীঘ্রই দেখবেন ডিফেন্স এক্সপোর্টের ক্ষেত্রে ভারতের আকাশ মিসাইল ডিফেন্স ভারতেরই ব্রহ্মস মিসাইলকে হারিয়ে দিতে চলেছে। তবে যে অস্ত্র যাকেই হারাক না কেন, আলটিমেটলি বিজয় ভারতের ডিফেন্স সেক্টরেরই হতে চলেছে। আর বিশ্বের ডিফেন্স এক্সপোর্টার দেশ হিসাবে ভারত আমেরিকা ও রাশিয়ার পরেই তৃতীয় অবস্থানে উঠে আসতে চলেছে। সামনের দিনগুলোতে ভারতের ডিফেন্স সেক্টরকে নিয়ে বড় বড় কিছু নিউজ আসতে চলেছে, তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন ওইসব নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, জয় হিন্দ।